শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। শিশুদের বাসযোগ্য নিরাপদ আবাস ও মানুষের সান্নিধ্য ক্রমে কমে আসছে পৃথিবীতে। কেন ঘটছে আর আমাদের করণীয় কি, তা নিয়ে শুরু করছি আজকের পর্ব, নিরাপদ হোক শিশুর সঙ্গ ও পরিবেশ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, আত্মীয় অনাত্মীয়, এমনকি পারিবারিক সম্পর্ক রয়েছে, তাদের মতো মানুষের কাছেও শিশুরা শারীরিক, মানসিক সহিংসতা ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শিশুরা যে কোনো পরিবেশে এবং কারো কাছ থেকে কেন নিশ্চিন্ত নিরাপদ জীবন লাভ করতে পারছে না ও তাদের বেড়ে ওঠায় কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীর কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছে শামীমুল হক মাহি এবং সামিহা বিনতে কাদের। প্রিয় শ্রোতা, চলুন ওদের কাছ থেকে আমরা গল্প শুনি। মা, বাবা, তোমরা কোথায়? আমাকে কোথায়, কার কাছে পাঠালে? আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। রানার জীবনে এত ভয়ঙ্কর ঘটনাগুলো বারবার ঘটবে সে ভাবতেও পারেনি। বাড়িতে রানা আর মা বাবার সাথে তার চাচা থাকে। রানার বাবা যখন রাতে কাজে বের হন আর মা ঘরের কাজে ব্যস্ত থাকেন, তখন রানার চাচার কাছে প্রায় তার বন্ধুরা আসেন। তারা আসলেই ডাক পড়ে ছোট্ট রানার। তারা রানার কাপড় খুলে দাঁড় করিয়ে রাখে, গোপন অঙ্গে হাত দেয় আর হাসে। তারা বুঝতেও পারে না রানা ছোট হলেও তার কষ্ট হয়, সে অপমানিত হয়। একবার তো রানার গোপন অঙ্গ লাল হয়ে ফুলে ভয়ঙ্কর ব্যথা শুরু হলো। ভয়ে, অভিমানে সে কিছু মাকে বলতেও পারল না। তারপর সেখানে ঘা হয়ে বিশ্রী গন্ধ বের হতে লাগলো। ওষুধ খাওয়ার পরও সেরে যাচ্ছিল না। মা ওর কষ্ট দেখে অনবরত কাঁদছিলেন আর ভাবছিলেন কিভাবে এরকম হলো। রানার চাচার কাছে যখন তার বন্ধুরা আসতো, তখন সে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতো, যেন তার মায়ের কাছ থেকে কেউ ডেকে নিয়ে যেতে না পারে। কিন্তু মা কাজে ব্যস্ত থাকায় রানার খেয়াল রাখতে সমস্যা হতো বলে তার চাচার কাছে ওই সময়টা জোর করে দিয়ে আসতো তাকে দেখে রাখার জন্য। রানার মা কখনো ছোট রানার অস্বস্তির কারণ, ভয় ও কষ্ট পাওয়া লক্ষ্য করতে পারেননি, যার ফলে রানা প্রতিনিয়ত নিজের ঘরে নিজের আপন মানুষের উপস্থিতিতে ছেলে শিশু হয়েও যৌন নির্যাতন এবং মানসিক পীড়া ভোগ করেছে দিনের পর দিন। কারণ ছেলে শিশুর প্রতিও যে নির্যাতনের ঘটনা ঘটতে পারে তা আমরা মনেই রাখি না। আমি আর হয়তো বেঁচে থাকবো না। বেঁচে থেকে কি হবে? এই পৃথিবীতে থাকলেই হয়তো মা বাবা আমাকে রেখে কাজে বের হয়ে যাবে, আর ছোট আমি কাজের মানুষের কাছে, নিজের ঘরের অন্যান্য সদস্যদের কাছে, এমনকি প্রতিবেশীর কাছেও মার খেয়ে গালাগালি শুনে অবজ্ঞা নিয়ে বড় হতে থাকবো। কি দরকার এভাবে বড় হওয়ার? খাবার না দিলে আমি নিজের হাতে খাবার নিয়ে খেতেও পারি না। খেতে গেলে খাবার চারপাশে পড়ে যায়। আমি কি একটু বড় হওয়ার পরও কেন জানি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে ফেলি। বাথরুমে যাওয়ার আগে কখন যে বের হয়ে আসে বুঝতে পারি না। যারা এগুলো পরিষ্কার করেন তারা মাঝে মাঝে আমাকে ধরে মার দেয় আর গালাগালি করে।
বাড়িতে যার যখন সময় হয় তখন এক এক দিন এক এক সময় গোসল করিয়ে দেন। প্রায়শই আমার চুল ও শরীর ভিজে থাকে, এতে করে আমার ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে। বাইরে গিয়ে খেলাধুলা করতে পারি না। মেয়ে শিশু বলে সারাক্ষণ ঘরে আটকে রাখে। বাইরে গেলেই নাকি বিপদ ঘটবে। বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে পারি। আর সেই সাথে আমার না পারার জন্য তো চলতেই থাকে মা বাবার নামে খারাপ কথা বলা, তাদেরকে গালমন্দ করা। তারা কেন আমার মতো মেয়ের জন্ম দিয়ে তাদের ঘাড়ে সকল যন্ত্রণা চাপিয়ে দিয়েছে? আমিও ভাবি, আমার মা বাবার কেউ একজনও যদি তাদের কাজ কম করে আমার পাশে থাকতো, তবে জীবন অন্যরকম হতো। মা বাবার কাছে যা বলা যায়, যা তাদের সাথে করা যায়, তাকে অন্য কেউ বুঝতে পারবে? আমি মনে মনে ভাবি, কোনো এক সময় হয়তো এমন পৃথিবী হবে যেখানে যাদের ছোট শিশু থাকবে, সে মা বাবারা কোনো কাজ বাইরে গিয়ে করবে না, বাড়িতে থেকেও করতে পারবে, যাতে করে তাদের শিশুদের মা বাবার ভালোবাসা ছাড়া বেড়ে উঠতে না হয়। তাদের শিশুদের জীবন যেন অবহেলা আর অনাদরে ভরে না ওঠে, ভরে না ওঠে, ভরে না ওঠে। প্রিয় শ্রোতা, শিশুকে কোথাও বা কারো কাছে দেওয়ার আগে তার অস্বস্তির ও কষ্টের বিষয়গুলো অভিভাবকগণ ভাবেন কি? যদি এখনও ভাবনার জায়গায় পরিবর্তন না আনেন, তবে হয়তো আপনার শিশু আপনারই পরিবারে নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে পারে। কিভাবে শিশুর সঙ্গ ও পরিবেশ নিরাপদ করা যায়, তা নিয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ মতামত বিনিময় করবেন। চলুন তাহলে শোনা যাক। প্রিয় শ্রোতা, ভাবছেন তো শিশুর জন্য সকল মানুষ ও পরিবেশ নিরাপদ কিনা? যে স্বজনদের কাছে, প্রতিবেশী ও অনাত্মীয় মানুষের কাছে শিশুরা হেসে খেলে নিশ্চিন্তে বড় হওয়ার কথা, কেন আজ তাদের সঙ্গ নিয়ে এত ভাবতে হবে? কেন শিশুদের জন্য পরিবেশ ও পরিস্থিতি কিভাবে এত অনিরাপদ হয়ে উঠছে, তার কিছুটা চিত্র আজকের গল্পে শুনতে পেলাম। এই গল্প অভিভাবকদের ভাবনায় কোনো বদল আনতে পারবে কি? নাকি শিশুরা বেড়ে উঠবে ভিন্ন মানুষের সহচর্যে, কিছুটা অনাদরে, অবহেলা ও ভালোবাসাহীন পৃথিবীতে? প্রয়োজন ও শিশুর মঙ্গল কামনায় প্রত্যেকটি বিষয় বিবেচনা করে জীবন কিভাবে সুন্দর করা যায়, সুস্থভাবে বেঁচে থাকা যায়, সে প্রত্যাশাগুলো অভিভাবকের সামনে তুলে ধরা জরুরি। শিশুদের জীবনে শারীরিক বা মানসিক নির্যাতন এবং সহিংসতার ঘটনা অনেক নেতিবাচক প্রভাব ফেলে, যা থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি হতে পারে। অনেক সময় শিশুর সুন্দর একটি নাম থাকার পরও তাকে আজে বাজে নামে ডাকা হয়। এতে করে সে তার নিজের পরিচয় দিতে, নাম বলতে কষ্ট পায়, যা আমরা বুঝতে পারি না। অনেক শিশুদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি হয় না। সে তার রাগ, ভয়, দুঃখ, আনন্দ, হিংসা, অপরাধবোধ এবং ভালোবাসার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে না। হয়তো কোনো সময় অনেক রেগে যাচ্ছে, আবার কোনো সময় চুপচাপ ঘরের এক কোণে কথা না বলে বসে থাকে। আবার একটু খেয়াল করলে দেখবেন, যা পছন্দ নয় সেখানে যেতে বললে বা সে মানুষের কাছে যেতে হলে তার মধ্যে ভয় কাজ করে এবং না যাওয়ার জন্য কোনো না কোনো কারণ খুঁজে বের করে। অনেক সময় বিচ্ছিন্নতার ভয় কাজ করে। শিশুরা মা বাবা ছাড়া অন্য কারো কাছে থাকতে অতিরিক্ত ভয় পায় বা উদ্বিগ্ন হয়ে পড়ে। এক্ষেত্রে তারা স্কুলে যেতে চায় না, একা কোনো ঘরে থাকতে চায় না, কোনো বিষয়ে যথেষ্ট মনোযোগ দিতে পারে না, ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে ওঠে। শিশুদের মঙ্গল কামনায় তাদের এই ধরনের পরিস্থিতি ও কষ্ট বুঝে কোন পরিবেশে এবং কার সঙ্গ নিরাপদ হতে পারে, তা নিয়ে অভিভাবকগণ আরও যত্নবান হবেন, এই প্রত্যাশা আমাদের। প্রিয় শ্রোতা, ভাবুন তো, পারিবারিক সম্পর্ক রয়েছে,
যেমন রক্ত সম্পর্কীয়, বৈবাহিক সম্পর্কীয়, দত্তক বা যৌথ পরিবারের সদস্য, তাদের মাধ্যমেও শিশুদের উপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটছে, যার কিছুটা চিত্র আমাদের অনেকজনের জানা আছে, তবে বেশিরভাগ অজানাই থেকে যাচ্ছে। বিভিন্ন তথ্যউপাত্ত বিশ্লেষণ করে পাওয়া গেছে যে শিশুরা তার মা বাবা ছাড়া তাদের জন্য চাচা, মামা, সৎ মা, সৎ বাবা, চাচি, মামি, প্রতিবেশী, বাবার কর্মস্থলেরই কর্মী, বন্ধু, শিক্ষক, মাদ্রাসার হুজুর, গৃহকর্মী কেউই নিরাপদ নয়। কোনো শিশুকে মানুষের কাছে রেখে যাওয়ার আগে তার অস্বস্তির বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় কোথাও যাওয়া বা নির্দিষ্ট কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে শিশুরা তাদের ইচ্ছে অনিচ্ছের কথা জানালেও অভিভাবকরা জোর করেন। সেটি না করে তার কারণ জানতে চেষ্টা করতে হবে অভিভাবকগণের। শিশুর কাছে কিছু তথ্য উন্মুক্ত করতে হবে যাতে সে জানতে পারে কোন বিষয়গুলো তার জন্য নিরাপদ আর কোনটি তার জন্য অনিরাপদ। তবে আমাদের প্রত্যাশা শিশুর জন্য সকল পরিবেশ হোক নিরাপদ ও ভালোবাসায় পরিপূর্ণ। সমাজে সকল ধরনের অপরাধ বাড়ছে, শিশুদের বড় একটা অংশ তার শিকার হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম কোন ধরনের আচরণ নিয়ে বেড়ে উঠবে তা ভাবনার কারণ হয়ে উঠেছে। তার জন্য এক্ষুনি জোরালো পদক্ষেপ নিয়ে শিশুর প্রতি সকল ধরনের সহিংস আচরণ বন্ধ করতে হবে। ধন্যবাদ আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত কিশোর কিশোরী অতিথি শামীমুল হক মাহি এবং সামিহা বিনতে কাদের। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক শিশুর সঙ্গ ও পরিবেশ। এখন শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে করণীয় নিয়ে রয়েছে জরুরি বার্তা। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে, স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক শিশুর সঙ্গ ও পরিবেশ প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।